হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস। এতটা মাথা গরম হয়ে যায়, মানে কি বলবো। বাবা, ভূতের মতন লাগছে। তো রাত্রিবেলা দেখলে কেউ ভয় পেয়ে যাবে। এই বাবা, সে তোরা দেখেছিলিস, ভিডিও দেখেছিলিস? দেখেছিলিস? কার ফোন দিয়ে দেখেছিলিস তোরা? বাবার নামে একটু গসিপ করে নিলাম, একটু ভালো লাগে বুঝেছো করতে। আবার যখন মা থাকবে না, আমি আর বাবা মিলে করবো। আবার যখন আমি থাকি না, বাবার মা মিলে গসিপ করে, এগুলো চলতে থাকে। থ্যাংক ইউ বাবা। 50 টাকা দেখেছো কোনোদিন তুমি? 50 টাকা কেমন দেখতে হয় বলো তো? ব্যাস, এইটা চুক্তিতে ছিল। হ্যাঁ, কতদিন বাদে চা করে দিল তোমাকে? হ্যালো, ওয়েলকাম টু কুলার পাত্তা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমারও কি ঠান্ডা লেগেছে? কেন বলছি, এখন সবারই ঠান্ডা লাগছে, আমার মারও ঠান্ডা লেগে গেছে। যাই হোক, চলো ব্লগটা শুরু করা যাক মেঘলা ওয়েদারে। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। মার কাল থেকে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এখন মাই চা করে নিয়ে এসছে। তাও কালকে মাকে ওষুধ খাইয়েছি। আমি বললাম যে আমি তো ওষুধ খাইনি, আমি ভুল করেছি, একদিন খাইনি, কষ্ট পেয়েছি, তুমি আগে থেকে ওষুধটা খেয়ে নাও যাতে তোমার কমে যায়। তো কালকে খুবই বাড়াবাড়ি হয়েছিল, এখন একটু কম আছে, পুরোপুরি কমে যায়নি। প্রথমেই দেখাই, চা করে নিয়ে চলে এসছে। চার কোয়ালিটি কোনো খারাপ হয়নি, শরীর খারাপ বলে। তো হ্যাঁ, ঠান্ডা লেগে গেছে, মাথা তুলতে পারছি না, শরীরটা খারাপ। সাবধানে থেকো। আচ্ছা, কিন্তু আমরা মহিলারা আমাদের ঘরে যতই শরীর খারাপ হোক সবই করতে হবে। ঠিক আছে। আজকে অল্প একটা তরকারি মতন করবে, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। আর জানে আজকে আমার ছুটি, সবাই সাঙ্গ পাঙ্গরা চলে আসবে, এটাই একটা জ্বালা। আর আমার কথা যদি বলি, আমার শরীরটা একটুখানি ঠিক আছে, সর্দি বসে গেছে, মানে এখনো পুরোপুরি ঠিক হয়নি। তো ঘরেতেই থাকছি, ওই জন্য আজকে আবার রোদ্দুরটা উঠেনি, একটু রোদ্দুরেও বসতে পারবো না, কি আর করা যাবে। এখন বাজে 12:45, এখন খাবো টিফিন। এক সময় এতটা মাথা গরম হয়ে যায়, মানে কি বলবো। মানে মা যে কাজবাজ করে, কোন কাজটা আগে কোন কাজটা পরে সেটা বোঝে না। किससे बात कर रहा हूँ, क्या बात कर रहा हूँ, समझ में नहीं। कंट्रोल। ধরো টিফিন খাবো আমরা, টিফিনটাকে করবে না, আগে দুপুরে রান্না করবে। তো এরকম হচ্ছে ব্যাপার। আসলে কি হয়েছে বলো তো, শরীরটা ভালো না, দেরি করে উঠেছি। এবারে ফোন এলো, ও কুকুরকে নিয়ে গেল ইঞ্জেকশন ড্রেসিং ফেসিং করাতে। আমি বললাম এই ফাঁকে আবার পটিতে যাবো, ওই জন্য মাথা টাথা শ্যাম্পু ট্যাম্পু করে চান করে নিলাম। ও জানে না যে আমি মাথা শ্যাম্পু করেছি, তাহলে আরও দেবে ঝাড় আমাকে। কেননা আর আজকে ছাড়া সময় বৃহস্পতিবার, হ্যাঁ, ওই জন্য মাথা শ্যাম্পু করা হয়নি এবারে রোববার দিনকে, ওই জন্য আজকে করে নিলাম। তা টিফিন কি করেছো? ফুলকপি আলুর তরকারি, রুটি। কোন একটা কাজে আটকা পড়ে গেলে টিফিন খেতে দেরি হয়, ঠিক আছে। এবার যদি তুমি মানে বসে থাকো, যে খিদে পেয়ে গেছে, যদি না টিফিন হয়, মাথাটা গরম হয়ে যাবেই। যাই হোক, তোমাদের আগের দিন বলেছিলাম কুকুরটা অসুস্থ হয়ে গেছে। তো রোগটার নামটা আমার ঠিকঠাক খেয়াল ছিল না। তো রোগটার নাম হচ্ছে পারবো, একটা ভাইরাল ইনফেকশন, তার জন্য বমি পায়খানা হয়। তো সেটাই হচ্ছে, এবার কুকুরটাকে বাঁচানো যাবে কিনা সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো আমি মানে এই জিনিসটা বলতেও কেমন লাগছে, কিন্তু সবটাই ওপরে, ঠাকুরের ওপরে আর ডাক্তারের ওপরে। তো দেখা যাক কি হয়। এখন প্রত্যেক দিন এক সপ্তাহ আবার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন চলবে, দেখা যাক কতটা শরীরের উন্নতি হয়, শরীরটা ঠিকঠাক হয় কুকুরটার। তো সবটা তোমাদের আপডেট দেবো। আর পার্বো রোগের সম্বন্ধে যদি তোমরা কিছু জেনে থাকো, আমাকে অবশ্যই জানাতে পারো। চলে আসলাম আবার অনেকক্ষণ বাদে স্নান সেরে। আজকে একটুখানি বেশি রাগ করে ফেলেছিলাম বলে মা আজকে নিজেই ভাত বসিয়েছে, নিজেই তরকারি করছে, নিজেই সব বাসন কোসন মাজামুজি করেছে, শরীর খারাপ থাকা সত্ত্বেও। তখন একটুখানি মাথাটা গরম হয়ে গেছিলো একটুখানি। তো যাই হোক, চলো মা কি করছে দেখি। মা আজকে কি করছে দেখি। আজকে 25 ডিসেম্বর। আচ্ছা, হ্যাপি ক্রিসমাস বলেছো সবাইকে? বলো হ্যাপি ক্রিসমাস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই কেক খাবে। বড়দিনের বলো, বড়দিনের শুভেচ্ছা রইল সবার কাছে। তো কি করছো কি এটা? একটু চিকেন ছিল ফ্রিজে, আচ্ছা, একটুখানি রান্না করছি। শরীরটা ভালো না, মুখেও কিছু ভালো লাগবে না, চিকেনটা মাখা মাখা করে করছি, একটু সিদ্ধ ভালো হবে তো খেতে? যা হয় আজকে কিছু বলতে পারবো না তোমাকে। আর ভাতটাও মা আজকে বসিয়েছে, যেটা বললাম। তো দেখছেও মা। তো আমি আমরা করি, আমারই করছো অল্প জল দিয়ে, আর বারবার করে জল মাথায় দিয়ে। হ্যাঁ রে বাবা, জানো আমি তোর থেকে সব শিখেছি, এমন করছিস। আচ্ছা, হ্যাঁ, ও প্রেসারে কি বসালে? ওটা একটু তরকারি করবো। এদিক দিয়ে দেখাচ্ছি আর একবার, তার কারণ
না, তার কারণ তোমার শরীরটা খারাপ, তাও তুমি বাসন টাসন মাজছো। বাবা আর কি যেন বললে, একটা কুমড়ো ফুল হয়েছে না? হ্যাঁ নিয়ে আসো। আমি তো দেখিনি কুমড়ো ফুল যে হয়েছে, মা বললো আমি চলো ওই দেখি। চান করতে বাবা গিয়ে বাথরুম থেকে দেখলাম। আচ্ছা, সাবাস, অনেকগুলো। ডাঁটিটা লাগে নাকি ডাঁটিটা? এই তো ভেঙে যাচ্ছে পটপট করে। দুটো। এই দেখো মা আবার কার সাথে কথা বলতে বলতে আসছে। আস্তে আস্তে আসো। মা এবার ফোন রেখেছে, রেখে এবার পর্যবেক্ষণ করছে যে কি ব্যাপার হচ্ছে এত না বড় হচ্ছে। হয়ে গেছিল কুমড়োটা, দেখো ইঁদুরে কেটে দিয়েছে। আমাদের এই বাড়িতে কোনো কিছুর বাদ নেই, কোনো জিনিসের। বেজি, গোশাক, ডাঁড়া শাক। এদিকেও কেটে দিয়েছে কি সবে, দাঁড়াও দেখি এদিকেও। তাহলে এই যে তাহলে তো হবেই না। এই পাতাগুলোও সাদা সাদা হয়ে যাচ্ছে, এই দেখো কেটে দিয়েছে। এই দেখো কেটে দিয়েছে, এটা ডগা না পাতা? পাতা। কেটে দিয়েছে, এখানে বিষ দিয়ে যেতে হবে ইঁদুরে, জানিস? তুস ফুলটা নেওয়া যাবে? এই দেখো। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, এটা কি সব? কিচ্ছু হবে না, নে না না, এই দেখো গুড়ি গুড়ি, এই দেখো। ফেলে দে, ওইটা নে। প্রত্যেক দিনই না ঠিকঠাক করে যদি নামা যায়, দেখো এগুলো কালকে ফুটবে। তাহলে হ্যাঁ। করলে না, এগুলো রেখে দাও। এগুলো ফ্রিজে রেখে দিই। তিনটে রেখে দাও ফ্রিজে। হ্যাঁ, আবার দুটো ফুটুক, 4টে 5টা 6টা হলে ভালো খাওয়া যাবে। হুম, হ্যাঁ, আবার কি এখন চল। টাটা বলে দে। হ্যাপি ক্রিসমাস, বড়দিনের শুভেচ্ছা। সবাই ভালো করে কাটাও বড়দিন, সুস্থভাবে কাটাও। কি চাই তোমার এখন? কি যেন বলে, অ্যাভনের মডগার্ড চলবে? অ্যাভন। হ্যাঁ, 400 টাকা বললো লাগবে। আমি বললাম যে ফোন করেছিল আমাকে। ক্যাপ্টেনের বলেছি। হ্যাঁ, পিঙ্ক। ক্যাপ্টেন কি ক্যাপ্টেন? ছোট সাইকেলের তো। হ্যাঁ, তাহলে লেডিস সাইকেল আবার কখনো পিঙ্ক আবার বড় সাইকেলের হয় নাকি বোকা? যাব বাবা। হ্যাঁ আপনারও চলবে। হ্যাঁ, তুমি আসবি আজকে বললো ফোন, কালকে মানে আসবে। কালকে আসবে। তাহলে মার সাইকেলটা আজকে তাহলে করবো না। ঠিক আছে, করতে হবে না, ওটা মডগার্ডটা রেখে দাও। তো এটা কি হয়েছে বলো? এটা হলো গাছ, বাসক। বাসক পাতা, পাতা। ওই যে ইয়ে বাকস না বাসক? বাকস। বাকস। এটা স্বপ্নাবেশি দিয়েছে, বাকস নয়। ঠান্ডা লেগে গেছে বলে আমাদের। দেখিয়েছিলাম তোমাদের পিঙ্ক কালারের জল হয়, ওটা করলে দেখাবে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। যেই সাইকেলের দোকানটায় গেছিলাম, সত্যি লোকটা ভালো। আমাকে ফোন করলো, মানে নাম্বার লিখে রেখেছিল, সেই নাম্বারটা দিয়ে আবার ফোন করেছে। অন্য কোনো দোকান হলে কিন্তু করতোই না, কারণ এত বড় বড় দোকান, একটা মডগার্ড কেউ নিতে আসুক চাই না আসুক, তাদের কি যায় আসে। কিন্তু আমাকে দায়িত্ব নিয়ে ফোন করলো, এটাই যা ভালো লাগছে। তো একবার ফোন করে আবার বলে দিই, আমি বলেছিলাম বাবা আসলে বলবো, তারপর ফোন করে। তো একবার বলে দিই। আমার পিছন পিছন কতগুলো এসছে, খালি এবার দেখো একবার, দাঁড়াও, ওপর অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? ওই ওদিকে গেছে, দেখো। এখন দরজা খুলিনি, দেখো কতগুলো দাঁড়িয়ে আছে, দেখো। 4টে এসছে, 4খানা শেষ। না শেষ হবে না, তুমি গঙ্গাধারে বসে থাকো তোমার জন্য আমরা। ওটা আবার কি, উচ্ছে আলু ভাতে দিয়েছো? ওই আর ওইটা কি, ওটা ওটা চাল কুমড়োর তরকারি। উচ্ছে দিয়ে এমনি? উচ্ছে শুক্তো করবো বলে উচ্ছেটাই করিনি, সব রেডি করে আমাদের সাজলাবো, ব্যাস। কি করবো, উচ্ছে আবার ফ্রিজ থেকে বের করবো, আবার ভাজবো। ঠিক আছে, বসে থাকে কেন? ঠিক আছে, তুই আবার কি দেখছিস ওরকম ভাবে? মায়ের শরীর আবার খারাপ করতে শুরু করে দিয়েছে। কি খেলে? প্যারাসিটামল। উড়ি সাবাস, ওই দেখো কোথায় বসে আছে, ওই দেখো বাবা, ভূতের মতন লাগছে। তো রাত্রিবেলা দেখলে কেউ ভয় পেয়ে যাবে। এই বাবা বাবা, এরকম করে থেকো না, ভয় পেয়ে যাবে লোকে। এই চুলটা এরকম ভাবে দিয়ে রেখেছো না, পুরো ভূতের মতন লাগছিল ওখান থেকে। হ্যাঁ, তোমার চুল অনেকগুলো পেকে গেছে, বয়স্ক লাগছে। ইস, ওরা আবার দেখছে। কে, তোরা দেখেছিলিস? ভিডিও দেখেছিলিস? তোদের দেখেছিলিস? বাহ, কার ফোন দিয়ে দেখেছিলিস তোরা? মায়ের ফোন দিয়ে দেখেছিলিস? না, তোদের তাহলে আজকে একটু ভিডিও করে দিই। তো দেখো ব্যাডমিন্টন খেলছে ওরা। ওগুলো কারা খেলছিল? তোরা দাঁড়িয়ে ছিলিস? ওই দাদা দুটো কে ছিল? দাদা দুটো ও তোদের থেকে ব্যাট নিয়ে খেলছিল। উড়ে সাবাস, ফটোর মধ্যে মালা দিয়েছে, বক্স দিয়ে সাইকেল চালাচ্ছে। দেখো, ওরা আবার বায়না ধরেছে, দাদা তুমি খেলো আমাদের সাথে, তাই জন্য খেলছে। দেখো এই পুচকিটা আর এই পুচকিটা বলে দাদা খেলো একটু, তাই জন্য ও বলছে তাহলে একটু খেলি। তো আমাদের ঘুরু কমপ্লিট। এবার আমরা চলে আসছি ঘরে। মনে হচ্ছে এবার বৃষ্টি নামবে, জানো তো। ছাড়াও জামা কাপড় তুলে নি। একটা কথা বলি শোন, বাবা সাইকেলটা ঠিক করে দিয়েছে। তোর
করছিল। যদি টিফিনটা না দিয়ে আসতিস করতো না। কেমন কাজসাজি করলাম বল, সব চিনিস না। তুমি আমার কি কাজটাজি করলে? তুই যাচ্ছিলিস না তাহলেই করতো না, তেলে বেগুনে হয়ে যেত। তাহলে তো আমরা একটু মানে আমি আর মা মিলে পার্সেন্টেজ করি আমরা। বাবার নামে একটু গসিপ করে নিলাম, একটু ভালো লাগে বুঝেছো করতে। আবার যখন যাও। মা থাকবে না আমি আর বাবা মিলে করবো, আমার নামে আবার বলবে। যখন আমি থাকি না বাবা আর মা মিলে গসিপ করে, এগুলো চলতে থাকে। সর। ও বাবা আমার সাইকেল ঠিক করছে, সাইকেল লিক হয়ে গেছিল। থ্যাংক ইউ বাবা। যে পয়সা দে, ক টাকা? 2 টাকা? 50 টাকা। 50 টাকা? এই একখানা লিখ সারিয়েছি, এখানে বড় করে 50 টাকা দেখেছো কোনোদিন তুমি? তোর বাপ দেখেছিস না? 50 টাকা কেমন দেখতে হয় বলো তো? তোর বাবা দেখেছিস না কোনোদিন জিজ্ঞাসা কর। আমার বাবা দেখেনি তো, সেটাই তো বলছি। আলোটা ওই দেখো বাবা সাইকেল ঠিক করে দিচ্ছে আমার, তুমি বলছিলে করবে না। হ্যাঁ, টিফিন দিতে যাচ্ছিল না জানো তোমাকে, এখন টিফিন ব্যাস এইটা চুক্তিতে ছিল। না চুক্তিতে না, কি কারো দিয়ে আসবি না। ও তার মানে বাবার কাছ থেকে তো ওই ও আমার বলছে যে আমি বা রোজ দেবো কেন, দিয়ে আসবো কেন, বাবা আসতে পারছে না, আমার সাইকেল লিক, আমার শরীরটা ভালো না, এটাও ঘটনা, তুমি এদিকে তাকাও। এটাও ঘটনা। মানে তোমরা খালি একবার দেখো, যেহেতু মায়ের সাইকেলটা বাবা ঠিক করে দিচ্ছে, এখন বাবার নামে ভালো ভালো কথা বলছে খালি সব সময়, দিন রাত্রি তোমাকে নামে ভালো ভালো কথা বলে। তোমাকে উল্টো পাল্টা বলেছে একদিনও? তারপরে গালাগাল দেবে। যেই হয়ে যাবে এটা ঠিক সাইকেলটা দেখবে, তারপর তোমাকে আবার বলবে এটা ওটা। এখন যদি না তোমার সাইকেলটা ঠিকঠাক করে দিচ্ছ, তোমার ঠিকঠাকই বলবে, আস্তে আস্তে করো তাই জন্য। তুমি সবাই কম সিয়ানা না। ভালো বলবে, বাবা দোকানে ফেলে আসতে পারে টিফিনটা নিতে। হ্যাঁ যত্ন করবে। এই দেখছি বলছি যত্ন করবে। দেখবি না, চা করে দিলে হ্যাঁ কতদিন বাদে চা করে দিল তোমাকে? বছর দুয়েক। ঠিক আছে। বাবা বছর 2 বাদে তুমি চা করে দিলে বাবাকে। আমাদের এগুলো সারাক্ষণ চলতে থাকে, তোমরা তো একটুখানি দেখো, মানে 1% দেখো, 99% তোমরা দেখো না। আমরা সারাক্ষণ এরকম আনন্দ মজা করতে থাকি, তো যেটুকুনি পারি টুকটাক একটু আধটু দেখাই। সবসময় তো আর ক্যামেরার সামনে ক্যামেরা ধরে থাকি না। তো আর সব থেকে মেন কথা হলো দুপুরে খাওয়া দাওয়ার পর ব্লগ শেষ করে সন্ধ্যে থেকে আমাদের যা কী কী হয় মানে তোমাদের কল্পনার বাইরে।